বড়লোক ঘরে ছোট বউ সিরিয়ালের 151তম পর্বতে অর্জুনের পিসিমা আর কাকিমা অহনাকে বরণ করলে আপনাদের কেমন লাগবে কমেন্টে জানিয়ে দেবেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। অহনা লজ্জা পেয়ে অর্জুনকে বলছে ছাড়ো তো, এই বলে মুচকি হাসে। সেই সময় অর্জুন অহনাকে ধরে বলছে আচ্ছা শোনো, এখন তুমি আমার নতুন বউ, তো এখন আমার নতুন বউকে প্রতিদিন চোখ জড়িয়ে দেখবো। আর একটা ছোট্ট প্রমিস চাচ্ছি তোমার কাছে, আসলে এটা তুমি অনুরোধও বলতে পারো। আমি চাই এখন থেকে তুমি তোমার স্বামীর উপর ধ্যান দাও, আমার দেখাশোনা করবে, শুধু ঘর সংসারে টাইম দেবে না। আর এই ভক্ত তোমার মুরিদ মালিকানা কুসুম। এই বলে তখন অর্জুন মাথা নিচু করে হাত বাড়ায়। সেই সময় তখন অহনা হাসতে লাগে। তখন অর্জুন হেসে বলছে আরে, সেই সময় অহনা বলছে তোমার এই আলিফ লাইরা না বন্ধ করো। তখন অর্জুন চোখের ইশারায় হাত ধরতে বলে। সেই সময় অহনা মুচকি হেসে অর্জুনের হাত ধরে। এরপর অর্জুন আর অহনা দুজনকে জড়িয়ে ধরে। এর পরের দিন সকালে দেখা যাচ্ছে অর্জুনের পিসিমা বাড়ির 3 বউকে বলছে আরে কি হয়েছে, বরণের থালা কি তৈরি হয়েছে? আরে এসব কি হচ্ছে? তোমরা এভাবে করে চুপচাপ হাত পা গুটিয়ে বসে আছো কেন? সেই সময় তখন বড় বউ চারুলতা বলছে আমরা এই বিয়ে মানি না পিসিমা। তখন পারমিতা বলে ওঠে আমার তো এমনিতেও আপনাদের সাথে সম্পর্ক নেই, তো আমার থেকে আশা করাও তো বেকার, তাই না মা? তখন পিসিমা নিতাকে বলছে আর তুই, তোর কি, তোর জামাই তো বিয়েতেও গেছে তাই না? তখন নিতা বলছে দেখুন আমি আর আমার স্বামী আলাদা মানুষ, আমার স্বামী এই বিয়ে মানে তাই চলে গেছে, আর আমি এই বিয়ে মানি না, তাই এই বিয়ের কোনো নিয়মে আমি সামিল হতে পারবো না। সেই সময় পিসিমা রেগে বলছে এত সাহস বেড়ে গেছে তোমাদের? তখন নিতা উঠে দাঁড়িয়ে বলছে এখানে সাহসের কি আছে পিসিমা? তখনই মিষ্টি এসে বলছে আমাদের ছোট কাকি ভালো ছিল, এই যে নতুন কাকি আসতেছে তাকে তো আমরা কাকি বলবো না। তখনই পিসিমা রেগে বলছে খবরদার যদি এভাবে মুখ চালাস। এদিকে অর্জুনের বর্দা খোকন এসে বলছে এখনো ওরা এলো না কেন? টুকুন বলল ওরা বেরিয়ে গেছে। তখনই পল্টু বলতে লাগে আরে দাদা ওরা চলে আসবে, আর বিয়ে হয়ে গেছে তো ওরা এখানেই তো ফিরে আসবে তাই না? আর আমি না বড় মামির এই আচরণ বুঝতে পারছি না, একাই চলে গেল, বাড়ির সব ছেলে এখানে আছে কিন্তু উনি একা চলে গেল। হ্যাঁ টুকুনকে একদম নিয়ে গেল, টুকুন একদম কাছের না ওনার? এত সময় হয়ে গেল, এত কিছু করলাম এই বাড়ির জন্য, কিন্তু বড় মামির কাছের হতে পারলাম না। তখনই অর্জুনের কাকা বলে ওঠে আমার ছেলেকে নিয়ে গেল, কিন্তু আমি যে ওর বাবা, বৌদি ছোট দেবর, হয়তো বৌদি আমাকে ভুলেই গেছে। সেই সময় পিসিমা বলছে তো এখন এইসব বলে কি ফায়দা, তার না নতুন বউ বাড়িতে আসছে, তো ওকে শুরু থেকে শিখিয়ে পড়িয়ে তৈরি করে নেব। এখন যদি না শিখায় তাহলে ও আমাদের মাথার উপর চড়ে বসবে। একবার যা হয়ে গেছে না, অনেক অনেক হয়েছে আর না। তখন অর্জুনের দিদি এসে বলছে তোমাদের কারোরই খারাপ লাগছে না? দিন একটা মেয়ে এই পরিবারের বউ ছিল, আর ওর জায়গায় অন্য কেউ এই বাড়ির বউ হয়ে আসবে, কত তাড়াতাড়ি একজন মানুষকে ভুলে যাও তোমরা। তখন পিসিমা বলছে এখানে খারাপ লাগার কি আছে, আমাদের তো খুব ভালো লাগছে। কেন তোর খুব খারাপ লাগছে তাই না? সেই সময় কাকিমা বলছে আচ্ছা মিলি তুই কতদিন জানিস এই মেয়েকে? মাত্র এই কয়টা দিনে এতটা চিনে ফেললি, এতটা মনের গভীরে চলে গেলি, বাপরে বাপ। তখন মিলি বলছে হ্যাঁ কাকি, কম সময় ধরে ওকে চিনি, কিন্তু এমন মানুষ হয় যাদের মনের গভীরের কাছের মানুষ হিসেবে আঁকড়ে ধরার জন্য বেশি দিনের পরিচয় লাগে না। অহনা আমার জন্য সেই মানুষটাই। এমনিতে তোমাদের হালাত দেখে আমি বুঝতে পারছি জীবন ভরে যে মানুষগুলোর জন্য এত কিছু করলাম, ওই বাড়ি ছেড়ে চলে এলাম, তাও ওনারা আমার একবারও খবর নিল না, জানার চেষ্টা করলো না আমি কেমন আছি, ঠিক আছি কিনা। হয়তো এমনটা হয়, এমন তাই তো আমার বাপের বাড়ির লোকগুলো অহনার মতো ভালো মানুষের সাথে এমনটা করতে পারে, তো আমি আমার শ্বশুর বাড়ির লোকদের কি বা দোষ দেব? তখন পিসিমা রেগে বলছে আমাদের বাড়িতে ভালো একটা শুভ দিনে, পবিত্র দিনে এভাবে চোখে জল ফেলে অশুভ করে দিস না। তোর শ্বশুর বাড়ির লোক তোর সাথে কি করেছে বা কি করেনি সেটা আমাদের কি লেনা দেনা, আর এর জন্য তুই চুপ থাক, এটাই ভালো। তখনই কাকাই বলছে যদি তোর আমাদের নিয়ে এতটাই সমস্যা, তো তোর শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি এলি কেন? আর তুই এতটা গাধা হলি যে শ্বশুর বাড়ি হক ছেড়ে বাপের বাড়ি এলি তুই? তখনই চারুলতা উঠে দাঁড়িয়ে বলছে ওটাই কি হয় কাকা বাবু, আপনি হক ছাড়বেন না, তাও কিছু লোক জবরদস্তি আপনার হক ছিনিয়ে নেবে। তো এদিকে তখন দুর্গা দেবী অহনা অর্জুনকে সবাইকে নিয়ে বাড়িতে সদর দরজায় এসে দাঁড়ায়। তখন দুর্গা দেবী অহনাকে বলছে দাঁড়া এখানেই দাঁড়া, ছোট ভেতরে যাওয়ার আগে ওকে বলে দে যে ভালো করে চেহারা ঢেকে নিতে, এক চিমটিও যেন দেখা না যায়, ঠিক আছে? অহনা তোকে দেখে সবাই যদি বেহুশ হয়ে যায় না তো সামলাতে পারবো না, এক এক করে বেহুশ হলেও তাও সামলাতে পারবো। তখন এই কথা শুনে অহনা হাসতে লাগে। সেই সময় দুর্গা দেবী বলছে আরে হাসছস কিসের জন্য? আরে ছোট তুইও হাসছিস? সেই সময়
সত্য মামা বলছে তুমি কখনো কখনো যা খুশি তাই বলে দাও। এই বলে সত্য মামা হাসতে লাগে। সেই সময় অহনা বলছে আচ্ছা ঠিক আছে মা, তাই করি, কোনো সমস্যা নেই। আর সত্য মামা এখানে ঘর দেখা শুরু করে দাও, এমনিতেও ওখানে 1 মাসের টাকাটা দিয়ে দিয়েছো, 1 মাস পর এখানেই তোমাকে থাকতে হবে। সত্য মামা বলছে আরে ঘর তো আগে পেয়ে নেই। সেই সময় অহনা বলছে আরে ঘর তো পেয়ে গেছি না, হ্যাঁ এটাও দেখতে হবে কেউ কিনে নিয়েছে কি না। তখন সত্য মামা বলছে এটাও তো হতে পারে, তোমার চাকরির খবর আসতে পারে। তখনই দুর্গা দেবী বলছে হ্যাঁ ব্যাস এটাই ছিল আপনার মনে, এখন তার ঝোলা নিয়ে অফিসে দৌড়াবে আর আমরা এই ঘরে থাকবো আর সব কাম তো আমরাই করব। তখন অহনা বলছে না না মা, আমি এটা বলতে চাচ্ছি যে মা আমি সকাল 5টায় উঠে না বাড়ির খাবার সব বানিয়ে দেব আর আমার জন্য যত কাজ আছে না সব করেই যাব, তুমি চিন্তা করো না। সেই সময় দুর্গা দেবী সত্য মামাকে বলছে শুনেছো তোমার মেয়ের কথা, দেখো কি বলছে, সকাল 5টায় উঠে খাবার বানাবে আর আমরা ছাগলের মতো দুপুরে ঠান্ডা খাবার খাবো, ঠান্ডা ঠান্ডা। সেই সময় সত্য মামা বলছে দুর্গা তোমার ঘরে তো আরো 3 বউ আছে। তখনই দুর্গা দেবী সত্য মামার হাতে চিমটি কাটে, তখন সত্য মামা ব্যথা পায় আর সেই সময় অহনা মুচকি হাসতে লাগে। তখন সত্য মামা বলছে হ্যাঁ 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 খুব কষ্ট হয়ে যাবে। তখন অহনা বলছে কি কষ্ট হবে মামা? তখন সত্য মামা বলছে ওই যে দুর্গা যা বলেছে সকালে ঠান্ডা খাবার দুপুরে কেমনে, এই বলে তখন হাসতে লাগে। তখন দুর্গা দেবী বলছে ছাড়ো না সত্য দাদা, এমনিতেও কাউকে প্রয়োজন নেই, আমি একলাই কাজ করতে পারবো আর এখনো যদি এই বয়সে রান্নাঘর সামলাতে হয় তাই করব, এটা ছাড়া কি আছে আর। সেই সময় অহনা বলছে আরে মা দেখো আমি তোমাকে খুব ভালো করে এখন চিনে গেছি, তুমি এভাবে যাই বলো বা করো না কেন আমরা সব বুঝে গেছি, এখন তুমি আর এভাবে আমাদের বোকা বানাতে পারবে না। সেই সময় দুর্গা দেবী অর্জুনকে বলছে শুনেছিস তুই, ও আমাকে চিনে ফেলেছে, এখন তুই মুখে তালা লাগা অহনা, নতুন বউ এভাবে পটর পটর করা ভালো লাগে না। এদিকে বাড়ির ভেতরে বরণডালা সাজাচ্ছে আর সবাই কথা বলছে। সেই সময় কাকা বলছে এতই গরিব পরিবারে যে বরের পরিবার কাউকে দাওয়াতি করে খাওয়াতে পারলো না। সেই সময় পিসিমা বলছে আরে দাদা ভালো হয়েছে না, যত গরিব হবে ততই তো মুখে জবাব কম চলবে, আরে মার বাড়ি যাওয়ার জন্য জেদও করবে না, এখানে পড়ে থাকবে, লাথি মারো জুতা মারো, বাড়ির কাজ চুপচাপ মুখে তালা দিয়ে করতে থাকবে। সেই সময় অর্জুনের বদ্দা খোকন বলছে হঠাৎ করে বাড়ির নতুন বউকে লাথি আর জুতো কেন মারবো বলো তো পিসিমা, বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে আসছে, যত সে গরিব হোক ওর বাড়ির লোক ওকে তো কষ্ট দেয় নাই তাই না, তো এখানে আমরা কেন ওকে কষ্ট দিব। এদিকে বাড়ির বাইরে দুর্গা দেবী অহনাকে বলছে বাড়ির ভেতরে যাব মুখ ঢাক। সেই সময় তখন অহনা মাথায় ঘোমটা দিয়ে মুখ ঢাকতে যাচ্ছে। সেই সময় অর্জুন অহনাকে সাহায্য করছে। এরপর দুর্গা দেবী বলছে হয়নি, আরো ভালো করে মুখ ঢাক। এরপর অহনা খুব ভালো করে মুখ ঢাকে। এরপর কলিং বেল বাজায় দুর্গা দেবী। তখনই সেই সময় অর্জুনের পিসিমা দরজা খুলে দেয় আর সবাইকে দেখে খুশি হয়। এরপর তখন দেখা যাচ্ছে বাড়ির 3 বউ পাশে দাঁড়িয়ে মন খারাপ করে আসছে আর বলতে লাগে দেখেছো সত্য মামা অহনাকে ভুলে গেছে। আর এদিকে দেখো অর্জুন কিভাবে হাসছে। এদিকে তখন দেখা যাচ্ছে পিসিমা আর কাকিমা বলতে লাগে কি হলো নতুন বউয়ের মুখ ঢাকা কেন। সেই সময় তখন দুর্গা দেবী বলছে আসলে ও খুব লজ্জাবতী লাজুক, ওর পরিবারের নিয়ম ওকে এভাবে মুখ ঢেকে থাকতে হবে, ওকে বরণ করো তারপরে ও বাড়ির ভেতরে ঢুকে মুখটা খুলবে। সেই সময় তখন অর্জুনের কাকিমা অহনাকে বরণ করে। এরপর তখন দেখা যাচ্ছে কাকিমা বলছে বরণ তো হয়ে গেল, এখন মুখটা খোলো। এদিকে তখন অহনা মাথা থেকে ঘোমটা খোলাতে যাচ্ছে। সেই সময় তখন অর্জুনের মা ঘাবড়ে যায় আর চোখ বড় বড় করে ফেলে। তো বন্ধুরা অহনাকে দেখে অর্জুনের কাকিমা আর পিসিমা বাড়ির সবাইকে অবাক হবে, কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন।